যাকে আমি হাত ধরে তুলে দিচ্ছি তার গাড়িতে, ইনি একটা অক্ষম মানুষ, নিজের পায়ে কিন্তু চলতে পারে না, 18 বছর ধরে আজকে পড়ে আছে। ওই ছাগল বাড়িতে আছে না গরু আছে? গরু নাই, ছাগল। কটা ছাগল আছে? ওই মানে চারটে। তা তোমার এইরকম অসুস্থ শরীর আর কিছু করিনি, কাল ঘাস করে মাথায় লাগে না? না, আমি তোমাকে দেখি প্রায় তুমি কিন্তু এখানে মাঠে আসো, কি করবো। হ্যাঁ, ছাগলের লেগে ঘাস কাটো, হ্যাঁ। কি করবো, তুমি তো দেখো অ্যাকচুয়ালি তো হাঁটা চলা করতে পারো না, করতে পারছি, তাও আসতে হচ্ছে, ঠিক আছে? তাও আসতে হচ্ছে, তাও হাসছে না। সবাই হয়তো ভাববে যে তুমি হাঁটা চলা করা মানুষ, কিন্তু আসলে তুমি তো হাঁটা চলা করতে পারো না। না, এই গাড়িতে তুমি এই ঘাস কাটা, তারপরে আবার এই ঘাস তোলা, এটা একটা বিরাট সমস্যার মধ্যে পড়তে হয় না? সমস্যা তো বটে। এবার গাড়িতে তা উঠতে পারছি না, হুম, গাড়িতে তা উঠতে পারছি না। সে আমি তুলি তোমাকে দিচ্ছি, তো টেনশন করো না। দেখো ওই দিকে গাছতে উঠো, গাছতে পারবো না। কেউ না চললে চলবে না, কেউ দিবে না সঙ্গে, কেউ দিবে না সঙ্গে, কথা ঠিক গো। হ্যাঁ তাই তো। আমার খারাপ লাগে যে তুমি প্রতিনিয়ত আসো ঘাস কাটতে, কিন্তু আবার একটা জিনিস তুমি মাথায় রাখো, তুমি এই ঘাসটা সেটা ওটা কাটতে আসো বলে কিন্তু তোমার মনটা ফ্রি থাকে। হ্যাঁ, ভালো মনটা আর বাড়িতে যদি একবারে তুমি ভরা বসে থাকো যায়, তাহলে মনে করো তাহলে মানে তোমার একটা বিরক্ত লাগবে। আরো বিরক্ত লাগবে, মাঠে আসছো, আরো কুঁড়ো হয়ে যাবো। মাঠে আসছো, সময় কটা ঘাস কাটছো, এই যে আমার সাথে দেখা হলো, হ্যাঁ, এই যে তোমার একটু গল্প করছো, একটু আনন্দ আমিও করছি, হ্যাঁ, হ্যাঁ, যে একটু গল্প হলো ভাই আর বসে থাকলে তো আর তো আসতে পারছি নি, আসতে, ওইটা হচ্ছে কথা। আসতে দাও, ঘাস কাটতে যাবে, আর তো আসতে পারবো না, বাড়িতে বসে থাকতে হবে। এই ঘাস কতক্ষণ ধরে কাটলা? অনেকক্ষণ বেশি 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 কাটলো, শিরার প্রবলেমের কারণে মানে আর দাঁড়াতে পারো না? আর দাঁড়াতে পারছি না। আচ্ছা, মাথা হলে প্রবলেম। মোটামুটি কতদিন দাঁড়াতে পারো নি? মোটামুটি ধরো আমি যেভাবে দাঁড়িয়ে আছি এইভাবে কতদিন দাঁড়াতে পারো নি? মোটামুটি 15-16 বছর হইতে আসছে। 15-16 বছর এইভাবেই মানে বসে বসেই সারা 16 বছর কাটিয়ে দিলা? কাটিয়ে দিলাম। কিন্তু এইভাবে 16 বছর যে আজকে তুমি এইভাবে নিজের হাতে বা পায়ে দাঁড়াতে পারো না, এর দুঃখ মানে যার হয় সেই বুঝে। আর দুঃখ ছাড়া করি না, দুঃখ করলে হবে? যে আল্লাহ যেটা ভালো বুঝে সেটাই আমাকে করেছে। হ্যাঁ, আল্লাহকে ধেয়ে পড়ে থাকতে হবে, ওটা হচ্ছে কথা ভাই, এবার আল্লাহকে আমি দিয়ে পড়ে থাকতে হবে। মসজিদ দিতে না পারলে আমাকে বাড়তে বাড়তে বসে পড়তে হবে, যেটা থাকবো সেটা বসে বসে পড়তে হবে। নামাজের মাপ নাই ভাই। না না, নামাজ 5 ওয়াক্ত পড়ছো? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। বাড়িতে পড়ি। আর ওই শুক্রবার দিনে মসজিদে যাই। না সে তো বটে। শুক্রবার দিনে নামাজটা বাড়িতে হয় না। আপনারা তো সবই শুনলেন, 16 বছর থেকে এই ভাই নিজের পা এবং হাত দুটোই হারিয়ে ফেলেছে। যে 3 চাকার গাড়িটা দেখছেন, এই গাড়িটাতেও নিজে উঠতে পারে না, অন্য কেউ যদি তুলে দেয় তারপরে সে উঠে। ঢাল, এই ঢালটাতে ভাই যতই হোক তো একটা সমস্যা হবে, সমস্যা হবে তো। বুঝলে? এটা উঁচু জিনিস, তুমি একটা পায়ের বল পেছো না। এই যে ঘাসের বস্তা, ঘাস কাটে কষ্ট করে মেহনত করে, এই যে হাতে পেডেল মেরে মেরে যে গাড়িটা চালাচ্ছে না, যদি চাগিয়ে তুলে না দিতাম তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকতো এই এত রোদের মাঝে। তো সামনে আমাদের সিঁড়ি আছে, ঠিক আছে, আমাদের রেলগেট আছে, তো রেলগেটের ঢালে এই ভাই উঠতে পারে না, তার কারণ তো হাতে বল ঠিক মতন পায় না, পায়েও বল পায় না, এই এত ঢালে উঠবে কি করে? তো আপনারা সবই দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এইভাবে আমার মতন আরও একটা মানুষ গ্রামের এই ভাইকে প্রতিদিন সাহায্য করে। পেলেন আপনারা, ইনি একটা অক্ষম মানুষ, আমাদের গ্রামে বাড়ি, 16 বছর নিজের পায়ে দাঁড়াতে পারে না, বসে বসে চলাফেরা করে। তো উপরওয়ালা কাকে কীভাবে রেখেছে জাস্ট আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এই ক্যামেরার সাহায্যে যদি আমি তোমাদেরকে না দেখাতাম অবশ্যই এই মানুষটাকে দেখতে পেতে না। তো ভালো থাকবেন।